যে ইসলামের ভিতরে দাড়ি একটাও পাকায়া দিল, তার এই সাদা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়া যান, শাস্তি দেন না 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 না। যে ইসলাম সাদা দাড়ি জান্নাতের কার্ড বানাইলো, জান্নাতের যাওয়ার পাসপোর্ট বানাইলো, জান্নাতে যাওয়ার টিকিট বানাইলো, ওই মুসলমান দাড়ি ছাছে কি করে? বাদ দেন এটা। হাজি মদিনা মুনাওয়ারায় দাড়ি ছাড়া যায় কি করে? আপনি আমাকে বুঝান। কেননা রওজার সামনে দাঁড়াইলেই তো নবীজি দেখবে না, দেখবে না? না মনে হয় দেখে না, ঠিক না? কি বলে ওলামায়ে কেরাম, দেখে না? দেখে না, হুজুরে কয় দেখে না, দেখে তো। রওজার সামনে দাঁড়াইবো কি করে দাড়ি ছাড়া? সালাম দিলে যদি জবাব না দিল, যে তুমি তো আমারই না, তোমার সওয়া জবাব দিব তো দিবই কেন? তোমার কাছে তো আমার সুন্নত নাই, ইসলামের পরিচয় নাই। আচ্ছা, এটাও গেল, হজের থেকে আইসা হাজি দাড়ি কাটে কি করে? আমাকে বুঝান। ওর মনে কি একটুও দাগ কাটে না যে এই চেহারা তো আল্লাহর রসুল দেখছিলেন, আমি এটার উপরে ব্লেড লাগাই তো লাগাই কি করে? এইবার আসেন আসল কথায়। আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আপনি নিষ্পেষিত হবে না তো হবে কে? আপনি ঘৃণার পাত্র হবেন না তো হবে কে? আপনি দীক্ষিত হবেন না তো হবে কে? আপনি লাঞ্ছিত হবেন না তো হবে কে? এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। মুসলমান ইসলামের ছাপ নাই, শেষ জায়গায় চলে আসছি উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদি কত বড় কপাল আপনার! আপনার আমার কপাল যদি বড় না হইতো, এরকম বড় যেরকম আকাশ মাইপা বলা যায় না কত লম্বা পাশ, আপনার আমার কপালও মাইপা বলা যায় না কত লম্বা পাশ। যদি এত বড়ই না হইতো, তাহলে দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর কেন অপেক্ষা করতেন? মৃত্যুর পরে ২৫০০ বৎসর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। যদি বাদান হ্যাঁ থাকে এই মাদ্রাসায় নিয়ে আসেন, আমি খুলে দেখায় দিই। নবী জিনার একটা গুণ আমাদের নবীজিকে দিছেন, জিনার একটা গুণ, জিনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি ইরাকে আসছিলেন, লম্বা কাহিনী। উনি কেন অপেক্ষা করতেন আপনার হাতের ছোঁয়ার জন্য? মুসা আলাইহিস সালাম কেন তৌরাত কিতাব সরায়া দিয়া বলতেন উম্মত বানায়া দেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। আপনার কপাল যদি বড় না হইতো, সীমাহীন যদি না হইতো, তাহলে আল্লাহ আপনার সাথে কথা বলে কেন? আল্লাহ কি যার তার সাথে কথা বলে? কোরআন তো হলো কালামুল্লাহ, আল্লাহ তো আপনার সাথে কথা বলে। ওই রসুলের উম্মত, কিন্তু আদর্শ নাই। বলেন আমাদের কোন অনুষ্ঠানে রসুলের আদর্শ আছে? বলেন বলেন বলেন। আমাদের কোন জিনিসে রসুলের আদর্শ আছে? আমি শেষ কথা বলতেছি, কবরের প্রশ্ন যদিও আপনি জানেন ৩টা, আমিও জানি ৩টা, কিন্তু মেইন প্রশ্ন ৩টা না, মেইন প্রশ্ন অনলি একটা। কয়টা? ভালো মতে অনলি মেইন প্রশ্ন একটা। এই প্রশ্ন ওকে, বাকি দুটা ওকে। এইটা ওকে না, বাকি দুটা ওকে না। আপনি নিয়ে আসেন এখান থেকে বুখারী শরীফ, আমি খুলে দেখাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন কিতাবুল জানায়েজের ভিতরে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুইজনে একমত কবরের মেইন প্রশ্ন একটা,
মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রশ্ন করা হবে। তোমার জীবনের রং কার রঙে রঙিন ছিল? তোমার চলনের ঢং কার ঢঙ্গে ছিল? তোমার খাওয়া কার রঙে ছিল? তোমার বসা কার রঙে ছিল? তোমার চলা কার রঙে ছিল? তোমার কাপড় চোপড় কার রঙে ছিল? কার আদর্শে তুমি আদর্শবান ছিলা? 5 নম্বর পারায় 3 বার আসছে এই হাদিস, 3 বার ইমাম বুখারীতে। 5 নম্বর পারা, 5 পারার ভিতরে 3 বার আসছে। উঠায় দেখেন, আমি ভুল বললে বলেন, আমি তো সিলেটে বসে বলতেছি, মাদ্রাসাই মাদ্রাসা, ঠিক না? এইখানেও তো দাওরা পর্যন্ত, ঠিক না? আমি তো এইখানে বসেই বলতেছি, নিয়ে আসেন বুখারী খুলে দেখায় দিই আমি। এক প্রশ্ন কবরের মেয়ে, এই জন্যই তো চোখের পানি জড়াইছিলেন 23 বছর, যে প্রশ্ন তো মেইন একটা, আমার সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। হয় আমার উম্মত যদি জবাব না দিতে পারলো তো আমি কালকে মুখ দেখাবো কি? এই জন্যই তো 23 বছর কাঁদছেন, এই জন্যই তো যাওয়ার সময় কাঁদছেন, এই জন্যই তো এখনো কাঁদতেছেন। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তো বলে, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, কিয়ামতের মাঠে উম্মতি বইলা শুধু দৌড়াইতে থাকবেন। একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসিরাত, 3 জায়গায় দৌড়াবেন। ওইখানে তো ফাতেমা কেউ চাবে না, ওইখানে তো হাসান হুসাইন কেউ চাবে না, ওইখানে তো আলী কেউ চাবে না, ওইখানে তো আম্মা কেউ চাবে না, ওইখানে তো আব্বা কেউ চাবে না। ওই আম্মা, চলেন মনে উঠলো শোনায় দিই, বিদায় হজের সময় 70,000 সাহাবী যখন আবওয়া, আপনারা আম্মাজানের কবর দেখেন নাই বিদায় আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, আমি 2 বার দেখছি, এই জন্য আমার অনুভূতিটা অন্যরকম। 70,000 সাহাবীকে নিচে রেখা বলছে আমি মার কবর জিয়ারত করে আসি। উপরে যায়া বাম হাঁটু গাইড়া দিয়া, ডাইন হাঁটু উঁচা করা, ডাইন হাত গালের নিচে দিয়া যে কাঁদতে শুরু করছেন, কাঁদতে 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 আওয়াজ পাহাড়ের চূড়ার থেকে নিচে আসতেছিল, সময় বাড়তেছিল, সাহাবা অধীর হইতেছিলেন, সব পেরেশান হইতেছিলেন। আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, উনি ইয়ামান থেকে পড়ে আসছেন। বলছে যায়া দেখেন কান্নার আওয়াজ আসতেছে। তো উপরে যায়া দেখতেছেন কাঁদতেছেন আর বলতেছেন উম্মি লাউ কুনতি হাই, মা তুই যদি জীবিত থাকতি, সুম্মা বাদাতুস সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহাও যদি শেষ করে দিতাম, সুম্মা বাদাতুস সূরা, আর আমি যদি সূরাও শুরু করতাম, সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাকতি, লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম আর বলতাম লাব্বাইক ইয়া উম্মি, ও মা আমি উপস্থিত। ওই রাসূল মার জন্য কাঁদবেন না, বাবার জন্য কাঁদবেন না, বনু হাশেম আর কুরাইশের জন্য কাঁদবেন না, আপনার আমার জন্য কাঁদবেন। আজকে ওই রাসূলের আদর্শ নাই, না যুবকের কাছে আছে, না বৃদ্ধের কাছে আছে, না নারীর কাছে আছে, না পুরুষের কাছে আছে। কালকে হাউজে কবরে জবাব দিবেন কি করে? বাবলাম কবর পার হয়ে গেল, হাউজে কাউসারে চেহারা দেখাবেন কি করে? দ্বিতীয় ডিসাইড তো হাউজে কাউসারে হবে, ফয়সালা তো হাউজে কাউসারে হবে, সিদ্ধান্ত তো হাউজে কাউসারে হবে। এটা ডাইনপন্থী না বামপন্থী, এটা ডাইনে যাবে না বামে যাবে, এটা এটা সাকুলাত মাওয়াজিনুহু না খাফফাত মাওয়াজিনুহু। হাউজে কাউসার যার পেটে যাবে ও তো ডাইনপন্থী, হাউজে কাউসার যার পেটে যাবে ও তো ফারিকুন ফিল জান্নাতের অন্তর্ভুক্ত। হাউজে কাউসার যার পেটে যাবে সাকুলাত মাওয়াজিনুহু,
হাউজে কাউসার যার পেটে গেল, এই পেট দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না। এই জন্যই তো হাউজে কাউসারে গেলে বলবে সুফকান সুফকান, যাও দূরে সরো। যারা আমরার আদর্শের ধার ধারণায়, এক হাদিস আমি সুস্পষ্ট দিতেছি, আল্লাহর রাসূল বলছে একদিন আসবে, হুম বারিকুম আনা বারিকুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। একদিন আসবে আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবিত থাকা ভালোবাসবে, মউত ভুলা যাবে। জীবিত থাকা যদি ভালো নাই বাসত তো এয়ার অ্যাম্বুলেন্স কেন তৈরি হলো? আরে বুঝান না, এয়ার অ্যাম্বুলেন্স কেন তৈরি হলো? মানুষ জীবিত থাকা ভালোবাসে। নাইলে দেশের টাকা চিকিৎসা খাতের সব বিদেশে চলে যায় কেন? হুজুররা বলুক, শেফা যদি লেখা থাকে তো মাটি খায়ও হবে, আর যদি না লেখা থাকে দুনিয়ার কোন ডাক্তার শেফা দিতে পারে না। পারে? শেফা কে দেয়? কে দেয়? যে শেফা দেয় সে ডাক্তারও দেখায় দেয়। যে শেফা দেয়, যদি শেফা লেখা থাকে তো ডাক্তারও আপনাকে দেখায় দিব। আবার ডাক্তারের কলমের নিচে ওষুধের নামও নিয়ে আসবে, খাইবেন 2 ডোজ ভালো হয়ে যাবে। তো বলছে জীবিত থাকা ভালোবাসবে, মউতকে ভুলা যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলা যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়ি ঘর ভালোবাসবে, কবর ভুলা যাবে। রাগ হয় না, পায়ে হাত রাখি। বাংলাদেশে ঘুরতে ঘুরতে দেখি কিছু বাড়ি দেখলে চোখের ভিতরে পানি আসে, আর মনে বড় আফসোস আসে যে এই বাড়ির মালিক, এই বাড়ির মালিক এই বাড়ি ছেড়া বাসতলায় থাকবে কি করে? এই বাড়ি ছেড়াও বাসতলায় কি করে থাকবে? এই বেডরুম ছেড়াও বাস কবরে কি করে থাকবে? আমি জানি না বাড়িওয়ালা ভাবে কিনা, কিন্তু আমার ভাবনা আসে যে এরকম সুসজ্জিত বেডরুম, ওর কি মনে পড়ে না যে আমি কবরে কি করে থাকবো এই বেডরুম ছেড়া? রাগ হয়ে গেলেন? পাবেন। আল্লাহর রাসূল বাড়ি ভালোবাসবে, কবর ভুলা যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। নাইলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কি করা, ও কিয়ামতের দিন ম্যানেজার পাবে কোথায়? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাবে কোথায়? আরে বলেন না, হিসাব রক্ষক পাবে কোথায়? ও কিয়ামতের দিন তো বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আল্লাহর রাসূল বলেছে চতুর্থ, পঞ্চম, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। একজনও বাংলাদেশে পাইলাম না আজ পর্যন্ত কোন ওয়াজ মাহফিলে, ওয়াজ মাহফিলে পাইলাম না, পাইলাম না। সবাই আইসা বলে জনদরদি, কাউকে আজ পর্যন্ত পাইলাম না যে মে আল্লাহ আল্লাহ রসুলের দরদি। বোঝেন নাই মনে হয়? কি রাগ হয়ে যাবেন? সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহকে ভুলে গেছে। নাইলে যুবক বাহাদুরি করে কার যৌবন দিয়া? ও যুবক কার যৌবন দিয়া বাহাদুরি করা? কে দিছে যৌবন? ওই আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। বলো তুমি মসজিদে কয়বার আসো? কে ডাকে? কে ডাকে? আল্লাহ। শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো বুঝতাম, শুধু আল্লাহ তো ডাকে না। 99 পদের মালিক তো আল্লাহ ডাকে। ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার,
যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মালিক ওই আল্লাহ ডাকে যুবক বাহাদুরি দেখায় আল্লাহর যৌবন দিয়া, পুরুষ বাহাদুরি দেখায় আল্লাহর পুরুষত্ব দিয়া, নারী বাহাদুরি দেখায় আল্লাহর নারীত্ব দিয়া, রূপসী বাহাদুরি দেখায় আল্লাহর রূপ দিয়া, টাকাওয়ালা বাহাদুরি দেখায় আল্লাহর টাকা দিয়া, পদালায় বাহাদুরি দেখায় আল্লাহর দেওয়া পদ দিয়া। তারপরও তো ডাকে, তারপরও তো মসজিদে আসে না, তারপরও তো মসজিদে আসে না। আপনার দুরবস্থা হবে না তো হবে কার? আপনি আগাছা হবেন না তো হবে কে? আপনি ঘৃণার পাত্র হবেন না তো হবে কে? আপনি লাঞ্ছিত হবেন না তো হবে কে? আপনি তেল মালিশ করবেন না তো করবে কে? হায় হায়, পতন যখন আসে ঘনাইয়া, আকল বুদ্ধি জ্ঞান যায় সব যায় হারাইয়া। এটাই সত্য। মুসলিম দুনিয়ার আকল বুদ্ধি জ্ঞান হারায় গেছে। আজকে মুসলমান বলুক না 250 কোটি, যে আমরা 60 দেশ, আমাদের ভিতরেই আমরা আদান প্রদান করব, লেনদেন করব, কিনা কাটা করব। তোমরা যখন আমাদের ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে দাও নাই, আমরা তোমাদের কোনো জিনিসের দিকে তাকাবো না, আঙ্গুলও লাগাবো না। দেখেন সারা দুনিয়া আপনি পায়ে পড়ে কিভাবে। আজ পর্যন্ত তো ধরা পড়ছে একজন, কয়জন? ইসকনের ধরা পড়ছে কয়জন? কয়জন? একজন, ঠিক না? অবরুদ্ধ 18 কোটি, গলা চেপা ধরতে চায় 18 কোটির, ঠিক না? হ্যাঁ ঠিক না? সত্য তো? আরে মনে হয় বোঝেন নাই। আজ পর্যন্ত তো সরকার ঘোষণা দিতে পারলো না যে ঠিক আছে, আগে ট্রাকে করে আইনা খাইতাম, এখন প্লেনে আইনা খাম। আগে ট্রাকে আসতো, এখন সামুদ্রিক জাহাজ দিয়ে আইনা খামো। আগে 5 কেজি খাইতাম, এখন 1 কেজি খামো। আগে একা খাইতাম, এখন 10 জনে ভাগ করে খামো। তোর দিকে তাকায়ও দেখলো না। দেখ না ঘোষণা আসতে, দেখেন না কালকে পায়ে পরে কি পড়ে না। হ্যাঁ, কিন্তু পারবেন কোত্থেকে? ওই যে বললাম না, পতন তো আমাদের অন্য কারণে। মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই, উম্মত নবীর আদর্শ নাই। আল্লাহ কথা বলার জন্য কালাম দিলেন, পড়বে তো দূরের কথা, চুমা পর্যন্ত দেয় না উম্মত। এই মজমায় কেউ নাই ডেলি কোরআনকে 2 বার চুমা দেয়। যারা পড়তে না জানে ওরা 2 বার ডেলি কোরআন উঠায়া চুমা দেয়। একজনও এখানে নাই, একজনও নাই। মসজিদ দিছিলেন নিজের ঘর, কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিছিলেন। 1.25 লক্ষ উম্মতের ভিতরে কাউকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিছিলেন। কেবলা কাবা দিছিলেন, মসজিদ না। আপনাকে আমাকে মসজিদ উঠায়া দিছেন, নিজের ঘর। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আপনি থাকেন কই, গর্ত দিয়া দিলেন। তা আল্লাহ কোরআনে আমাকে বুঝাইতে চায়, আনা মা কুনতুম, তোমরা যেখানে যাও আমি তোমাদের সাথে থাকি। ঘর দিয়া কি করবো? গর্ত দিয়েই দিলাম। ওই ঘর আজকে খালি, শুধু জুমার দিন পড়ে। বিদায় আসেন, তওবা করি, সুযোগ এখনো আছে।
এখনো উম্মতের কাছে সুযোগ আছে, তওবা করলে করবেন। তওবা কে কে তওবা করতে রাজি দেখি? পাক্কা মনের থিকা? তাহলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। না মান, আর আজকের থেকে আল্লাহর ঘর ভরা দেন। সময় নাই, নিলে আমি প্রমাণ দিয়ে দেখাইতাম। যতদিন পর্যন্ত জুমা আর ফজর সংখ্যায় মুসল্লি সমান না হবে, 250 কোটি জান দিয়া দিল, বিজয়ের পতাকা উড়বে না, 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 না। আপনি আমার এই কথা মিডিয়ার মাধ্যমে নোট করে নেন। যেই দিন পর্যন্ত জুমার সমপরিমাণ মুসল্লি ফজরে না হবে, ওই পর্যন্ত মুসলমান বিজয়ের ফ্ল্যাগ দেখবে না, 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 না। আল্লাহর ঘর খালি, আপনি বিজয়ের ফ্ল্যাগ দেখবেন? আপনি ভাবছেন চিৎকার দিয়া বিজয় নিয়ে নিবেন? আপনি জানেন না আপনার বিরুদ্ধে দুনিয়া কি চিৎকার দেয়? এটাও তো জানেন না। শুধু বাবনিয়া চলি। আল্লাহ আমাদেরকে আজকের থেকে মসজিদ ভরা দিব, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। 99 পদের মালিক আপনার কাছে, বেশি কিছু চাবো না মালিক। আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ আজকের শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকার মানুষদেরকে কবুল করেন, বিশেষ করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভূমির মানুষগুলাকে কবুল করেন। এদেরকে আবার ওই দিনে ফিরাইয়া দেন যেই দিন এদের চেহারা দেখলেও আল্লাহ চেহারা দেখতে দেরি, রাজা গৌর গোবিন্দের মতো মানুষও ভাবতে দেরি করত না। আয় আল্লাহ, আয় আল্লাহ, মাদ্রাসার জরুরতকে আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। অনেক টাকা নাকি ঋণী। আয় আল্লাহ, কার দ্বারা আপনি যাকে পরিশোধ করবেন, উম্মুল কিতাবে লেখা আছে, আপনার কাছে উম্মুল কিতাব আছে, বিদায় আপনি পরিশোধের ব্যবস্থা করে দেন। সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। এই মজমায় যে যুবকদের আসছে, আল্লাহ এদেরকে পাক্কা ঠাক্কা, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সাহাবায়ে কেরামের জামানার মদিনার যুবকদের মতো বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।